ভাই তো এটা তো পশু নাকি যে ভাইয়া ফেলে দিব, গরু ছাগল নাকি যে হাটে বিক্রি করে দিব। ভাই তো সন্তানের মতো, আমার একটা সন্তান ছিল। এখন আপনারা সব আমার ভাইয়ের পাশে দাঁড়ান, আমার ভাইকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা যদি ভিউ ব্যবসা মনে করে, ভিউ ব্যবসায়ী ভিউ হইলেই তো টাকা, কারণ টাকাটা তো একটা ভালো কাজে লাগাইতে পারতেছি। তাই আমি বলবো ভিউ হোক, বেশি বেশি শেয়ার করে দেন। ভাইয়া যে ভিউ ব্যবসা করে ঘরে নিয়ে যাচ্ছে এটা না, আপনারা ভিডিওতে দেখেন, দেখলেই তো বুঝতে পারবেন। কেউ যদি 10 টাকা দেয়, সেই 10 টাকা এসে ভাইয়া আর 5 জনে পা ফুলে যায়, কিন্তু এখন এই পেট ফুলে মনে করেন কি জিয়া হয়ে যায়, সারা রাত ব্যথাতে ঘুমাতে পারে না। চলে আসছি এক অসুস্থ ভাইকে দেখতে। তো আমরা আসলাম, আসলে বিস্তারিত জানবো। ভাইটা অনেক অসুস্থ, আমরা যতটুকু জানতে পারছি। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন না? আপনার কি এখানে কাটা ওটা মেশিনে কেটে গেছিল ভাইয়া, স্যালাইন কোম্পানিতে কাজ করতে যে মেশিনের মধ্যে হাত ঢুকে মানে ওটা কেটে পড়ে গেছিল চামড়া। পরে আজকে আবার মেডিকেলে নিয়ে গেছিলাম, রক্ত দিতে বলেছে স্যারে। পরে তো ভর্তি করে আসলাম, আর রক্তের ইয়া নিয়ে আসছি, কালকে যে ব্লাড দিব, কালকে 1 ব্যাগ দিব, 3 ব্যাগ দিতে বলেছে। ও আচ্ছা আচ্ছা। নাম কি হচ্ছে? তরিকুল। তরিকুল। তরিকুল, বয়স 24। জি ভাই। আচ্ছা, কি সমস্যা ওনার আমরা একটু শুনি, দর্শক জানুক, কারণ আপনি আমাকে দীর্ঘদিন থেকে নক করতেছেন। আমার বড় বোন মানে আমার বড় যে, ওরও হচ্ছে থ্যালাসেমিয়ার সমস্যা আছে। তো ওর হচ্ছে অপারেশন করেছে, ও এখন আপাতত ভালো আছে। ওরও ছোটবেলা থেকে প্রতি মাসেই রক্ত দেওয়া লাগতো। এটা আপনাদের বংশে বলতে শুধু আমার বোনটা আর আমার ভাইটার, আমার বাবা আমার কারো নাই। আমরা 13টা ভাই বোনের মধ্যে আমাদের 2টা ভাই বোনের এই সমস্যা। আচ্ছা, আমি একটু বসি। হ্যাঁ জি ভাইয়া বসেন। তো 6-7 বছর যাবৎ মানে শুধু রক্ত দেয় চলে আসে, ভালো লাগে না যখন যাই রক্ত দেয় চলে আসে। তো এর আগে আমি আপনাকে ভিডিওটা দিয়েছিলাম কিনা আমি জানি না, এই পা ফুলে এইরকম হয়ে পা দিয়ে কষ বাড়াচ্ছিল, ভিডিওটা আমার কাছে আছে এখনও। তো এই পা দিয়ে কষ বাড়ায়, পেট ফুলে ইয়া হয়ে যায়। এখন ট্রিটমেন্ট করার পরে একটু আবার মানে যখন একটু ট্রিটমেন্ট ঢিল পড়ে তখনই মনে করেন। এর মূলত ভিডিওতে আসা কেন? ভিডিওতে আসার কারণ আমার বাবা নাই, মা আছে, ছোট ভাই, সেও মানুষের বাসায় কাজ করে মাকে চালায়। আমি ভিডিওতে আসার কারণ আমাদের 6 বছর যাবৎ অনেক অর্থ অনেক খরচ হয়েছে। তো এখন ডাক্তার যেটা বলেছে সেটা বলছে 20 লাখ টাকা লাগবে বাংলাদেশে ট্রিটমেন্ট করতে। আমাদের পক্ষে 20 লাখ টাকা, এত টাকা খরচ করে ট্রিটমেন্ট করে আসলে অর্থের দরকার। একটা রোগ হলে প্রতি মাসে ভাই 9 ব্যাগ করে রক্ত লাগবে প্রতি মাসে। প্রতি মাসে? জি ভাই। ওর রক্তের গ্রুপটা কি? ও নেগেটিভ না ভাইয়া, মানে ওর ব্লাড টেস্ট করার পর এখন পয়েন্ট আছে 8.5.8। এর জন্য 9 করতে আরও 3 ব্যাগ লাগবে। স্যার কালকে লিখে দিয়েছে 3 ব্যাগ দিতে হবে। প্রতি মাসে একবার করে চেক আপ করতে হবে, একবার চেক আপের পরে রক্ত যত ব্যাগ লাগবে তত ব্যাগ করে দেওয়া লাগবে। এই সমস্যাটা কতদিন থেকে সমস্যাটা বললেন? 6 বছর ধরে। 6 বছর ধরে, কিন্তু পরীক্ষা এবার করে মানে রক্ত দেয় চলে আসে, রক্ত দেয় ভালো থাকে, তখন আর কিছু করে না, কোনো রিপোর্ট করে না, কোনো ইয়া করে না, এইভাবে রক্ত দেয় চলে আসে। প্রতি মাসে 4-5 ব্যাগ করে রক্ত দেয়, দিয়ে দিয়ে চলে আসে। পরে আমি এবার বলছি চলো তো, তোমার এত শুধু রক্ত দিয়ে অপারেশন করতে হলো, দরকার হলে অপারেশন করে ফেলবো, কারণ আমার বড় বোনের অপারেশন করা হয়েছে, ও এখন সুস্থ আছে। ওর 5 মাস 6 মাস পর পর রক্ত মানে তারপর রক্ত দেওয়া লাগবে। তার বলছি চলো তাহলে লিয়ে মেডিকেলে ভর্তি করলাম। 7 দিন ছিলাম। 7 দিন থাকার পর মেডিকেল যখন রিপোর্ট করতে দিল, ভাই আরও রিপোর্ট আছে। আচ্ছা, রিপোর্ট দরকার নাই। মেডিকেল যখন রিপোর্ট করলাম, মেডিকেলে রিপোর্ট করার পর মেডিকেল বললো আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, আপনি বাইরে যান। তখন পপুলারে এটা দেখানোর পর এখন স্যার বলছে যে তোমরা যদি ট্রিটমেন্ট করতে যাও তাহলে এইভাবে এত টাকা খরচ পড়বে। কিন্তু আমাদের পক্ষে তো ট্রিটমেন্ট এত টাকা খরচ করা সম্ভব না, কারণ আমাদের আহামরি কিছু না, 1 কাঠা জমি ছিল, সেই জমিটাও বিক্রি করে দিয়েছি, এখন ভাড়া থাকি। এখানে কি ভাড়া থাকেন না? জি। আসলে এখানে ভাড়া থাকে। কে কে থাকেন এখানে? আমার হাজবেন্ড, আমি ছোট ভাইকে নিয়ে আছি। এই আপনি দেখাশোনা করেন? হাঁটা চলাফেরা এরকম করতে দেখি আমরা একটু করতে পারে, যখন একটু বেশি সিরিয়াস হয়ে যায় তখন একদম, কিন্তু ডাক্তারে চলাফেরা করতে মানা করেছে। চলাফেরা করতে মানা করছে না? একটু মানে রক টক এগুলো সব শুকিয়ে যাচ্ছে, এর জন্য। পেট টেট সব
পেট এখন একটু কমেছে ভাইয়া, মানে কয়দিন মানে রক্ত দেওয়াতে একটু কমেছে, তাছাড়া পেট ফুলে ইয়া হয়ে যায়। আর এই পাগুলো একদম কালো ইয়া, এখনো এগুলোতে কষ বাড়ায়, এগুলো ফেটে ফেটে কষ বাড়ায়। আসলে মানুষ কষ্টে বিপদে না পড়লে ভিডিওতে আসে না। এখন তার ভাগ্যে এরকম অবস্থান, টাকার দরকার, সে টাকাটা কোথায় পাবে? আমি তাই দৃষ্টি আকর্ষণ করব যে যারা প্রবাসী ভাইরা আছেন, যারা প্রবাসী দেশে যারা অর্থ আলা লোক আছেন, আপনারা যারা মানবিক কাজে মানবিক বিভিন্ন জায়গায় টাকা পয়সা দেন, আমি মনে করি যে এ পাওয়ার যোগ্য, এ পাওয়ার যোগ্য। একটা বোন সবসময় দেখাশোনা করে, অন্য স্বামীর ঘরে থেকেও ভাইটাকে তো ফেলাইতে পারতেছে না, ভাইটাকে সে তার আসলে নিচে রাখতেছে, যেভাবে কষ্ট করে হোক। আমার ভাইটাকে একটু বাঁচার সুযোগ করে দেন আপনারা সবাই। ভাইয়া তুমি একটু কথা বলো সবার সাথে, তোমার এখন পরিস্থিতি কেমন লাগছে, তোমার আসলে শারীরিক কেমন কি অবস্থা? হাঁটা চলা বেশি করলে ধরেন অস্থিরতা লাগছে, চলাফেরা তো সেরকম করতে পারছি না, ডাক্তার রেস্টে থাকতে বলেছে, বাইরে তো সেরকম বাড়াইতে পারি না। এ বাঁচতে চায়, এও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চায়। এই ভাইটাকে লক্ষ্য করে আজকের ভিডিওটা। এর জন্য এত কষ্ট করে নাটোর থেকে, এই ভাইটার জন্য নাটোর থেকে এখানে আসছি শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই ভাইটাকে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম, এর চিকিৎসার দরকার। সারা রাত ব্যথাতে ঘুমাতে পারে না, চোখ টোক ইয়া হয়ে যায়, মুখ টুক খাইতে পারে না, কিছু করতে পারে না। আপনি তো ফেলাইতে পারতেছেন না। ভাই তো এটা তো পশু নাকি যে ভাইয়া ফেলে দিব, গরু ছাগল নাকি যে হাটে বিক্রি করে দিব। ভাই তো সন্তানের মতো। আমার একটা সন্তান ছিল, ও হওয়ার পর আমার সন্তানটা মারা গেছে। এখন আপনারা সব আমার ভাইয়ের পাশে দাঁড়ান, আমার ভাইকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আমার ভাইয়ের পাশে দাঁড়ান। এই ভাইটার পাশে দাঁড়ান, এই বোনটার পাশে দাঁড়ান। তার যে দায়িত্বটা সবার কাছে ভাগ করে দিলাম, সকল প্রবাসীর কাছে, সকল দেশের ভাইদের কাছে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যেহেতু আমি দূরে থেকে আসছি, আমি আমার ভাইয়ের জন্য অল্প কিছু, আসলে আমি অনেক জায়গায় যাইতে হয় আপা, আপনি ভিডিও না, আমাকে দেখছেন। হ্যাঁ আমি আপনার ভিডিও সব দেখি আসলে ভাইয়া। আমি আমার ওরকম ভিউ কামাই নাই, আমি যে আসলে অ্যাভেলেবেল দিব না, আসলে আমার এটা view ভুল কামাই নাই। কথা ভাইয়া। 2 3 4 5 6 7 8 9 10। আপু, এটা এক ভাই হিসাবে আমি যতটুকু পারছি জি ভাই। এটা আমি আপাতত করে গেলাম, কারণ আমি তো ভিউ ব্যবসা করি, অনেকে বলে বুঝছেন, আর ভিউ ব্যবসা করে কামাই করতে পারতেছি না, কারণ ভিউ হচ্ছে না ওইরকম। যদি এটাও যদি ভিউ ব্যবসা মনে করে, ভিউ ব্যবসায়ী আমি মনে করি ভিউ ব্যবসা, ভিউ হইলেই তো টাকা, কারণ টাকাটা তো একটা ভালো কাজে লাগাইতে পারতেছি। তাই আমি বলবো ভিউ হোক, বেশি বেশি শেয়ার করে দেন। আপু এই টাকাটা আমার পক্ষ থেকে আমার এই ভাইটাকে দিয়ে গেলাম, ঠিক আছে? আপনারা যারা বলছেন কি যে আপন ভাই ভিউ ব্যবসা করে, আসলে ভাইয়া ভিউ ব্যবসা করে না। আমি ভাইয়ার প্রত্যেকটা ভিডিও দেখি, আর ভিডিও দেখে আমি ভাইয়াকে কিন্তু নক দিয়েছি আমার ভাইয়ের জন্য। ভাইয়াকে নক দিয়ে যে 6 মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে বা 3 মাস অপেক্ষা করতে হয়েছে না, ভাইয়ার সাথে আমার 15 দিন হয়তো বা কথা হয়েছে। তো ভাইয়া আমাকে কালকে ফোন দিল, সন্ধ্যায় ফোন দিয়ে বললো কি যে আপু আমি কালকে আসছি। তো আপনারা যারা বলছেন এগুলো বলা বন্ধ করেন। ভাইয়া হচ্ছে মানবতা, ভাইয়া সবার কাছে যাচ্ছে। ভাইয়া যে ভিউ ব্যবসা করে আর ঘরে নিয়ে যাচ্ছে এটা না, আপনারা ভিডিওতে দেখলেই তো বুঝতে পারবেন। কেউ যদি 10 টাকা দেয়, সেই 10 টাকা এসে ভাইয়া আর 5 জনের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তো আপনারা এগুলো কথাবার্তা থেকে বিরত থাকবেন, দয়া করে বিরত থাকবেন। আর যত পারবেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন। দেশে এরকম হাজার হাজার মানুষ আছে, আমরা যদি যার দিক থেকে যদি একটু সহানুভূতি দেখায়, আমার মনে হয় এই মানে অবহেলিত বা এই চিকিৎসার টাকার অভাবে, অর্থের অভাবে তারা বাড়িতে বসে থাকবে না। কারণ 3 ব্যাগ রক্ত যদি কিনেও দিতে যাই, কারণ ও নেগেটিভ রক্ত পাবে না, আমার রক্তের সাথে ম্যাচিং হচ্ছে না, তাহলে আমি দিয়ে যেতাম। কিন্তু ও নেগেটিভ রক্ত খুব রেয়ার, আপনারা জানেন। মোটামুটি 3 ব্যাগ রক্তের দাম কত? 7,500 টাকা। 7,500 টাকা পাবে কোথায়? সে তো অন্যের ঘরে থাকে। আজকে ওষুধ নিয়ে আসছি, শুধু 1 মাসের ওষুধ নিয়ে আসছি ভাইয়া, তাই 6,500 টাকা দিয়ে 1 মাসের ওষুধ নিয়ে আসছি। খুবই বেদনাদায়ক, তাই আমি আর কথা বাড়াবো না। এই ভাইটার দিকে তাকিয়ে, এই বোনটার চোখের পানির দিকে তাকিয়ে হলো এই ভিডিওটাতে আপনারা হেল্প করবেন, এবং যারা অর্থ সহায়তা করবেন, আপুর বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আমি স্ক্রিনে দিয়ে দিব, ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, এই মানুষগুলোর জন্য অবশ্যই দোয়া রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।